আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর, যেটা খ্রিস্টানদের সবথেকে বড় দিন। আর এই বড় দিনে যে গ্রামগুলো কত সুন্দরভাবে সাজায়, আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। চলুন, আমি যে গ্রামটাতে থাকি সেই গ্রামের একটু দৃশ্যপট দেখে নিই। যেহেতু আজকে ছুটির দিন, কারণ আজকে এদের বড়দিন, বা যেটা আপনার কি বলে, এদের যেহেতু এদের ভাষায় বলা হয় এদেরকে নাতাল, তো সেক্ষেত্রে আজকে সম্পূর্ণ ছুটি। ঠিক আছে, তো আমি কিন্তু এখন রয়েছি, যে আমার বাসা রয়েছে সে বাসা থেকে একটুখানি দূরে, যেটা আপনি বলতে পারেন গ্রামের মাঝখানটাতে এখন আমি বর্তমানে অবস্থান করছি। এই জায়গাটা দেখুন কত সুন্দরভাবে ডেকোরেট করেছে। সামনের এই জায়গাটাতেও আপনার লাইটিং করা ছিল, কিন্তু এই লাইটিংগুলো কেন যেন জ্বলছে না। ওপরে শুধু একটা স্টার জ্বলছে, তাছাড়া সবগুলো দেখা গেছে নিভে গেছে। আর এইগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক বাইসাইকেল। দেখা গেছে আপনি কোথা থেকে ঘুরতে এসেছেন, তো আপনি যদি পায়ে না হাঁটতে চান, তাহলে দেখা গেছে এখান থেকে আপনি সাইকেলে কয়েন দিবেন। কয়েন দেওয়ার পরে আপনার সাইকেলটা আনলক হবে, আর যত কিলোমিটার যাবে সেই কিলোমিটার পরিমাপ আপনি বিল পে করবেন। তো এটা যারা স্পেশালি দেখা গেছে পর্তুগিজ রয়েছে, তো তাদের এই ধরনের আসলে কার্ড থাকে, তো সেই কার্ড পাঞ্চ করলে আর সম্ভবত আর টাকা লাগে না। এটা কিন্তু একদম গ্রামটা, ঠিক আছে, যে আপনার শহর বা কোনো মানে আপনার কাছে মনে হতে পারে যে কোনো থানা পর্যায়ে বা থানা পর্যায়ে, এমন কোনো কিছুই না। একদম জাস্ট একদম পিওর অথেন্টিক গ্রাম, যেটা আপনার পর্তুগালের। ঠিক আছে, এটা মনে করেন যে প্রচণ্ড শীত, প্রচণ্ড শীত পড়ছে আপনার এখন -1 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড। আপনার যদি হাতটা দেখায়, হাত মনে করেন যে এই যে এইভাবে শার্ট করা যাচ্ছে না, ঠিক আছে, আপনার বাঁকানো। তো অবশ্যই আসলে আমি যে সাইডে আসছি এটা নর্থের দিকে, আর নর্থের দিকে একটু বেশি শীত, কিন্তু তারপর আসলে সব কিছু মানিয়ে নেওয়া লাগছে। আমাদের দেশে তো আসলে এত কম শীত বেশি শীত হয় না, তবে এই দিক থেকে একটা আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের দেশে এত শীত নাই। আমাদের দেশে অনেক সুন্দর দেশ। এটা হচ্ছে গির্জা, যেটা হচ্ছে চার্চ। মানে কত সুন্দরভাবে সাজাইছে, সব কিছু সাজাইছে, যেহেতু একটা অনুষ্ঠান, একটা ফেস্টিভ্যাল, যার কারণে একদম চারিদিকটা যেই দিকে যেমনভাবে পারে সে সেই দিকে সেইভাবে সাজিয়েছে। আর এই জায়গাটা আপনার নতুন করে বিল্ডিং হবে। এখানে অবশ্য কয়েকদিন পূর্বে বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা আপনার মাত্র 7 দিনে ভেঙে সব কিছু টোটাল কমপ্লিট করা। আপনার বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু একটা বিল্ডিং ছিল। তো এখন বর্তমানে এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ের থেকেও মানে দ্বিগুণ বড় আকারে পরিসরে সুন্দর করে ডেকোরেট করে করা হবে। কেননা ইতিপূর্বে যে বিল্ডিংটা ছিল ওইটা সম্ভবত আপনার কোনো যে প্রিপারেশন, মানে পূর্ব যে পরিকল্পনা, সেরকম কোনো কিছু ছিল না, যার কারণে এখানে কোনো পার্ক ছিল না, কোনো কিছুই ছিল না। তো এখন যেটা নতুন করে করা হবে ওটাতে সব কিছুই থাকবে আর কি। সামনে একটা বাসা দেখতে পাচ্ছেন, এই বাসাটা আপনার 1915 সালের দিকে তৈরি। তো 1915 সাল মানে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সালে, আর 1915 সালে তৈরি।
ঠিক আছে, তার মানে 1 বছর পরে বা ওই সময়টাতেই তৈরি। ঠিক আমার পেছনটা আছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। তো এখন বলি, এই বিল্ডিংটা এখন বিক্রি করবে, ঠিক আছে। তো বিক্রি করলে পরে তো আমরা ইয়ার্কি মারি আসলে এমনিতে শুধুমাত্র দাম জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে, যে কত দাম। তো দাম পরবর্তীতে আমাদেরকে বলছে যে 243 কোটি টাকা, ঠিক আছে, 243 কোটি টাকা। মানে একটা বিশাল ব্যাপার, যেটা মানে আমাদের দেশের টাকায় হিসাব করতে হবে এখন কত টাকা আসে। বাড়িটার মানে আয়ত্তটাও কিন্তু বিশাল বড় একটা বাড়ি, আর রাজকীয় বাড়ি। মানে ওই বাড়ির এদের আবার যে আপনার আছে, ওই যে 3D ম্যাপ পাওয়া যায়, ঠিক আছে। মানে বাসা বিক্রি করবে, তো উনি আবার ওই 3D কায়দায় আপনার দিয়ে দিয়েছে ঘরের ভিতরে কয়টা রুম বা ওয়াশরুম, কেমন কি সিস্টেম, A to Z সব কিছু দেওয়া আছে ওই 3D ওই ম্যাপটাতে। এটা হচ্ছে ক্যামেরা মিউনিসিপাল, যেটা পর্তুগালে যারা থাকে স্পেশালি তারা জানে। যেমন আমাদের পৌরসভা, ঠিক তেমনই একটাই আর কি। এখানে থেকে সরকারি সকল কাজকর্মগুলো এখান থেকে করা হয়। আর দেখুন যে এখানে কত সুন্দরভাবে সাজগোজ করিয়েছে। সুন্দর একটা এখানে জিনিস করা। এটা কিন্তু একদম গ্রামের যে, এটা একটুখানি গ্রাম থেকে একটুখানি সাইড, তবে গ্রামের মাঝখানে বলতে পারে। একটা জিনিস লক্ষ্য করুন, যে ফটোটা এখন দেখতে পাচ্ছেন, যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে খ্রিস্টানরা যে ম্যারি বলে বা মরিয়ম আলাইসাল্লাম এবং যে ঈসা, সেই ঈসার মূর্তি আঁকিয়েছেন এরা, নাউজুবিল্লাহ। যেহেতু তার কোনো প্রতিমূর্তি বা কোনো কিছুই নাই, তো ওই দিক থেকে আপনারা দেখুন যে কত সুন্দরভাবে ডেকোরেট করেছে। তো এদেরকে যখন এরা মাঝে মাঝে এই বিষয় নিয়ে আমি এদের সাথে কথা বলি, যেদের পোশাকগুলো দেখুন যে কত সুন্দর, তো তোমাদের পোশাক এমন বিশ্রী কেন, ঠিক আছে। তখন মনে করেন যে এরা তখন বলে যে ওরা তো ওল্ড মডেলের ছিল, আর এখন তো আমাদের মডার্ন হয়েছে, তো যার কারণে আমরা এখন মডার্ন, তো সেক্ষেত্রে আমাদেরকে মডার্ন হতে হবে, আর মডার্ন ড্রেস আপও হতে হবে, সুন্দর পোশাক। তো এখনকার পোশাকগুলো সুন্দর। তো আমি বলি, ওই পোশাকটা বেশি সুন্দর না বর্তমানে যে পোশাক তোমরা পরে আসো সেই পোশাকটা বেশি সুন্দর? কেননা আমার সাথে যে সকল মেয়েরা কাজ করে সবগুলো কিন্তু মেয়ে, আমার সাথে যারা কাজ করে বেসিক্যালি নর্মালে তারা কিন্তু সবাই মেয়ে, ঠিক আছে। আমাদের ফ্যাক্টরিতে শুধুমাত্র আমরা 4 জন রয়েছি আপনার পুরুষ। আর এই জায়গাটা দেখুন যে কত সুন্দরভাবে রাস্তাটা একদম ডেকোরেট করেছে, ঠিক আছে। আপনার পুরো রাস্তা যত দূর, আপনার পুরো গ্রামটা জুড়ে কিন্তু আপনার এই রকম করে লাইটিংগুলো করানো। আপনারা জাস্ট দেখুন যে রাস্তার একদম মানে মেইন মাঝখান দিয়ে, ঠিক আছে, আপনার ইস্টার আর আরেকটা সম্ভবত এটা ওকে লেখা হবে, কিন্তু ওকে তো না, একটা 0 আর একটা স্টার। আপনি যত দূর চোখ যাবে, ঠিক আছে, আমি কিন্তু একদম মানে গ্রামের যে একটা মূল রাস্তা রয়েছে সেই রাস্তাটা দিয়ে হাঁটছি। আর একটা জিনিস লক্ষ্য করুন যে কোথাও কিন্তু একটা ময়লা পড়ে থাকতে দেখতে পারবেন না। দেখুন যে রাস্তার দুধার দিয়ে, মানে এটা গ্রামের ভেতর বলেন বা চারিদিকটাতে, ঠিক আছে, কোনায় কাঞ্চিতে বলেন বা সে সেখানে বলেন না কেন, কোথাও আপনি কোনো ধরনের ময়লা দেখতে পারবেন না।
এটা একটা বিশাল একটা ব্যাপার। দেখা গেছে যার মতো কোনো কিছু ময়লাযুক্ত যদি খাবার খায়, সেই খাবারের জন্য নির্দিষ্ট একটা ডাস্টবিন রয়েছে, নির্দিষ্ট একটা ডাস্টবিনেই ফেলবে, ঠিক আছে? তার অতিরিক্ত দেখা গেছে কোথাও যে গিয়ে ফেলবে সেটা কিন্তু না। এই দিক দিয়ে একটা খুবই একটা মজার একটা ব্যাপার। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে এটা হচ্ছে যে বাস স্ট্যান্ড রয়েছে ঠিক ওই বাস স্ট্যান্ডের কাছে। আর আপনি খালি দেখুন যে পুরা রোডটা কিন্তু এইভাবে সৌন্দর্যভাবে লাইটিং করা। এটা যদি আমাদের গ্রামে যদি করা যেত তাহলে অনেক সুন্দর লাগতো, যেমনটা দেখা গেছে ঈদের সময় বা রমজান মাসটা জুড়ে যদি এমনটা করা যেত। এগুলো আসলে সম্ভব হবে, তবে আস্তে আস্তে ধীরে সুস্থে আস্তে আস্তে যারা ইয়াং জেনারেশন আছেন, আমাদের ইয়াং জেনারেশন, তবে ওরা চাইলে পরে কিন্তু এই রকম সিস্টেমের অনেক কাজই কিন্তু আমরা করতে পারবো। দেখা গেছে আমাদের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর লাগবে, বা আমাদের পরিবেশটাও সুন্দর লাগবে, মন মাইন্ডে একটা পরিবর্তনের একটা ব্যাপার স্যাপার রয়েছে যারা ইয়াং জেনারেশন আছে। সব মিলিয়ে কিন্তু একটা দারুণ একটা সময় কিন্তু আমরা পার করতে পারবো যদি আমরা এই টাইপের কোনো কিছু একটা করার সিদ্ধান্ত নিই। কেননা সর্বদা দেখি আমাদের ফেস্টিভ্যালগুলো হলে শুধুমাত্র একটা দিনেই আমাদের বেশিরভাগ আনন্দ থাকে, বা যখন রমজান মাসটা আসে, রমজান মাসটা তো 30টা দিনই আলহামদুলিল্লাহ বিশাল পরিমাণে আনন্দের ভিতরেই থাকি। তবে যদি আমরা এই রকম কোনো কিছু করতে পারি, দেখা গেছে লাইটিংগুলো, বা যদি একটা সৌন্দর্য বৃদ্ধি আনার জন্য আমরা কোনো কিছু করতে পারি রাস্তার দুই পাশ দিয়ে, তাহলে কিন্তু মানে রমজান মাসটাকে আরও দ্বিগুণ আনন্দ বাড়িয়ে দিবে। দেখা গেছে রমজানের এই ছোটো ছোটো বাচ্চাগুলোও আর উৎফুল্লতার সাথে কিন্তু তারা রমজান মাসটা পালন করবে। তো প্রিয় বন্ধুরা, আপনার কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।